আজকের দিনে দাঁড়িয়ে যখন নারী নির্যাতন বেড়েই চলেছে, তখন 19 শতকের এক নারীর ইতিহাস জয়ের গল্প শোনাবো তোমাদের। সেও এক বাঙালি নারী, করেছিলেন এক অদ্ভুত কাজ। তার সেই ইতিহাস জয়ের গল্প শুনতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা তো সকলেই জানি আন্দামানের দ্বীপগুলির নানান রহস্য কথা। তার মধ্যে অন্যতম হলো সেই দ্বীপগুলিতে থাকা বিভিন্ন আদিম মানবজাতি, যারা আজকের সভ্য সমাজ থেকে অনেকটাই আলাদা। বাংলার এক অতি সাধারণ মেয়ের ছোট থেকেই স্বপ্ন ছিল জারোয়া উপজাতিদের সামনে থেকে দেখার। সেই স্বপ্ন নিয়েই বেড়ে ওঠা। তারপর একদিন পিএইচডি ফেলোশিপের জন্য বিষয় নিল জেনেটিক স্টাডি অ্যামং দ্য অ্যাবরিজিনস অব দ্য আন্দামান। যেখানে কোনো ছেলে যেতে সাহস পায় না, সবসময় মৃত্যু হয়, সেখানে যাবে কিনা একজন বাঙালি মেয়ে? এমন দরখাস্ত দেখে তো ডিরেক্টর সাহেবের আক্কেল গুরুম। যথারীতি সেই আবেদন নাকচ হয়ে যায়। কিন্তু এই মেয়ের অদ্ভুত ইচ্ছাশক্তির কাছে ডিরেক্টর সাহেবকেও হার মানতে হয়। কিন্তু শর্ত ছিল একটাই, বাড়ির লোকজনকে লিখে দিতে হবে সেখানে কোনো অঘটন ঘটলে এএসআই দায়ী থাকবে না। খুব সহজেই মায়ের কাছ থেকে পারমিশন পেয়ে গেল জেদি মেয়েটি। ব্যাস, তারপর শুরু হলো টানা 6 বছর ধরে আন্দামান চড়ে বেড়ানো। এই 6 বছরে তিনি বেশ কটা দ্বীপের মানুষের মনে নিজের একটা পাকাপাকি জায়গা বানিয়ে ফেলেছিলেন। এমনই ভরসা আর বিশ্বাস অর্জন করেছিলেন যে ভয়ঙ্কর জারোয়ারা খুব সহজেই তাদের বাচ্চাদের ছেড়ে দিত তার কাছে। আন্দামানের উপজাতি লোকজন তাকে দেখলে আনন্দে ঘিরে ধরে নাচত, গাইত। লোকজনের মুখে মুখে এক প্রকার তার নামই হয়ে গেল জঙ্গলি ম্যাডাম। কিন্তু তখনও ধরাছোঁয়ার বাইরে ছিল আন্দামানের হিংস্র সেন্টিনেল উপজাতি। এই উত্তর সেন্টিনেল দ্বীপটি হল আন্দামানের দ্বীপগুলির অন্যতম। এখানে সাধারণ পর্যটক, এমনকি সরকারি কর্মচারীদেরও যাওয়া নিষিদ্ধ। এখানে থাকা জনজাতিকে সরকার সেন্টিনেল নাম দিয়েছে। এই উপজাতি বাইরের সভ্য সমাজ থেকে অনেকটাই আলাদা। এখানে আধুনিক সমাজের কোনো লেশ নেই, যারা কোনোভাবেই বাইরের বিশ্বের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চায় না। যখনই সভ্য সমাজের কোনো মানুষ তাদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছে, তখনই এই উপজাতি হিংস্রতার পরিচয় দিয়েছে। কিন্তু এমন কেন? আর কারাই বা এই সেন্টিনেল জাতি? মনে করা হয় বহু যুগ আগে আফ্রিকা থেকে একদল মানুষ ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে গেলেও আর ফিরে যেতে পারেনি। অন্যান্য স্থানে অন্য জাতির মিশ্রণে পরিবর্তন ঘটলেও এই জাতি সম্পূর্ণ আলাদা থাকায় তারা আজও একই রয়ে গেছে। ধারণা করা হয় সালটা 1880। এক ব্রিটিশ কমান্ডার তার দলবল নিয়ে এক সেন্টিনেল দম্পতি ও তার 4 সন্তানকে ধরে আনে। শিশুগুলো বেঁচে গেলেও সেই দম্পতি সভ্য সমাজে বাঁচতে পারেনি। শিশুদেরকে আবার দ্বীপে ছেড়ে আসে তারা। মনে করা হয় সেই শিশুগুলি এমন কিছু রোগ বহন করে নিয়ে ফিরেছিল যার ইমিউনিটি এই দ্বীপের মানুষদের ছিল না। তাতে হয়তো এদের অনেক ক্ষতি হয়। তাই হয়তো তাদের সভ্য সমাজের প্রতি এত ঘৃণা। এখানে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত। এমনকি সভ্য সমাজের দেওয়া উপহারও এরা ফিরিয়ে দিত। একবার এএসআই এর বিশেষজ্ঞরা চেষ্টা করেন উত্তর সেন্টিনেল দ্বীপে নাবার, কিন্তু তাদের দিকে ছুটে আসে অজস্র তীর। তারপর থেকে আর কেউ সাহস পায়নি সেই দ্বীপে যাওয়ার। 2018 সালে জন অ্যালেন চাও নামে এক আমেরিকান খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই দ্বীপে যান, সরকারি অনুমতি ছাড়াই। সেখানে নিয়ে যান অনেক উপহার ও একটি বাইবেল। কিন্তু কোনো কিছুতেই এই উপজাতির মন তিনি গলাতে পারেননি। তার পরিণতি হয় মৃত্যু। দেখা যায় সেন্টিনেলরা জন অ্যালেন চাওকে হত্যা করে দ্বীপেরই পারে পুঁতে দেয়। তারপর থেকে ভারত সরকার এই দ্বীপে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেন। এই দ্বীপের 5 মাইল দূর থেকেই কারোর যাওয়া নিষিদ্ধ। কিন্তু 1991 সালে একবার এই সেন্টিনেল উপজাতির কাছে যাওয়ার, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ করার সৌভাগ্য হয়েছিল ভারত সরকারের। 1991 সালের 4 জানুয়ারি আন্দামান প্রশাসনের একটি ছোট্ট জাহাজ 13 জন যাত্রীকে নিয়ে রওনা দেয় এই দ্বীপে। আর তাতেই সামিল হলেন সেই সাহসী মেয়েটি, ডক্টর মধুমালা চট্টোপাধ্যায়। দ্বীপের কাছে এসে তারা একটি নৌকায় উঠলেন আর সাথে নিলেন নারকেল উপহার হিসাবে। নৌকা দ্বীপের পাড়ে এসে পৌঁছতেই জঙ্গল থেকে বেরিয়ে এলো কিছু মানুষ। পুরুষদের হাতে রয়েছে তীর বর্শা,
আর মহিলাদের কোলে সন্তান। নৌকা থেকে কিছু নারকেল জলে ফেলায় আদিবাসীরা এসে তা কুড়িয়ে নেয়। এএসআই এর টিম আনন্দে মেতে ওঠে এবং বুঝতে পারে সেন্টিনেল দ্বীপের মানুষদের উপহার পছন্দ হয়েছে। তারপর ডক্টর ম্যাডাম কিছু নারকেল নিয়ে উপজাতি মহিলাদেরকে তাদের ভাষায় ডাকেন উপহার নেয়ার জন্য। তারা তা সরাসরি মধুমালা দেবীর হাত থেকে গ্রহণও করে। 60,000 বছর পর কোনো সভ্য সমাজের মানুষের হাত থেকে সরাসরি উপহার গ্রহণ করল এই আদিম জাতি। ইতিহাসের পাতায় জুড়ল এক নতুন অধ্যায়। সফল হলো বাংলার সেই সাহসী মেয়েটি। পূরণ হলো তার ছোটবেলার দেখা স্বপ্নগুলো। তিনিই ছিলেন ভারত তথা এশিয়ার প্রথম মহিলা যিনি এই ভয়ঙ্কর উপজাতির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। সেই বছরেই দ্বিতীয়বারের জন্য আবার সেই দ্বীপে যান তিনি এবং তাকে দেখে উপজাতি মানুষরা নানান আকারভঙ্গিতে বোঝান তারা খুশি হয়েছেন। এখনও অবধি ডক্টর মধুমালা চট্টোপাধ্যায় পেরেছিলেন এদের সাথে মিশতে। এই জন্যেই হয়তো বলে মেয়েরা মায়ের জাতি। মহিলারা স্নেহ এবং রাগ দুটোই এমনভাবে পারে যা হয়তো কেউ পারে না। তাই দয়া করে মহিলাদের বেঁচে থাকতে দিন। মহিলা, পুরুষ বা ট্রান্সজেন্ডার তারা সকলেই সমান মানুষ। তাই সকলকে সমানভাবে বেঁচে থাকতে দিন, বেড়ে উঠতে দিন। সবাই এগোলে তবেই সবার উন্নতি ঘটবে। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে বলো। এবার কি গল্প শুনতে চাও সেটাও বলো। গল্পটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আর এসো সবাই মিলে সমাজ গড়ার কাজ করি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।